ডিএ মামলার রায় ঘোষণা কবে? বিশেষ বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট। চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে আজকের এই ভিডিওতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের প্রতীক্ষার অবসান কি এবার হতে চলেছে? মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত রায় নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে, যা নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা রায়ের সম্ভাব্য দিনক্ষণের দিকে ইঙ্গিত করছে। এই আপডেট অনুসারে সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এই খবর সামনে আসতেই কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী বুধবার 12ই নভেম্বর 2025 ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। ওই দিন দুপুর 3টের সময় মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এই তথ্যের সপক্ষে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক, বিচারপতিদের নাম অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। 2, সময় দুপুর 3টে। 3, বেঞ্চের প্রকৃতি স্পেশাল বেঞ্চ। 4, শুনানির ধরন মিসলেনিয়াস হিয়ারিং। এই বিশেষ বেঞ্চ গঠনের খবরটিকেই ডিএ মামলার রায় ঘোষণার একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। তাদের মতে দীর্ঘ শুনানির পর রায় ঘোষণার জন্য সাধারণত বিশেষ বেঞ্চ গঠন করা হয়। এখন প্রশ্ন হলো, রায়ের সম্ভাবনা কতটা জোরালো? শ্রী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে যেহেতু এই মামলায় দীর্ঘ শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বিচারপতিদের নাম সহ বিশেষ বেঞ্চ গঠনের তালিকা প্রকাশিত হয়েছে, তাই তাঁরা আশা করছেন যে ওই দিনে চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে। কেস নাম্বার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণও সেই তালিকায় উল্লেখ রয়েছে বলে তিনি জানান। তবে এটি একটি সম্ভাবনা মাত্র। চূড়ান্ত রায় ওই দিনই আসবে কিনা তা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভরশীল। কিন্তু বিশেষ বেঞ্চ গঠনের পর কর্মীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। এখন দেখার বিষয় 12ই নভেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য কোনো সুখবর নিয়ে আসে কিনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।